আরে আরে, কোথায় চললেন? গন্ধরাজ রুই ভাপা কেমন বানালাম, একবার দেখে যাবেন না? নমস্কার, রান্নাবাটিতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকে আমরা বানাবো গন্ধরাজ রুই ভাপা। এর জন্যে একটি টিফিনের মধ্যে আমরা 3টে রুই মাছের গাদা পিস নিয়ে নিয়েছি। ওতে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব 2 চামচের মতো সর্ষে আর পোস্তর বাটা, আর দিয়ে দেব ওতে 1 চামচের মতো টক দই। কথাতেই আছে মাছে ভাতে বাঙালি, তাই বাঙালির সাথে এই মাছ ভাত কথাটা ওতপ্রোতভাবে জড়িত। ছোটবেলাতে আমরা সবাই পড়েছি, খোকা গেছে মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, ছিপ নিয়ে গেল কলা ব্যাঙে, মাছ নিয়ে গেল চিলে। বা ধরো রবি ঠাকুরের ওই লাইনটা, অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি, মুড়কির মোয়া চাই, চাই ভাজা ভেটকি। এরপর আমরা টিফিনের ওই মাছের সাথে অল্প একটু সরষের তেল মিশিয়ে সমস্ত কিছু ভালোভাবে মাছের পিসগুলোতে মাখিয়ে নেব। এরপর ওর মধ্যে দিয়ে দেব গোল গোল করে কেটে রাখা গন্ধরাজ লেবুর টুকরোগুলো, দিয়ে দেব কাঁচা লঙ্কার টুকরো, আর সাথে দিয়ে দেব কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা। এরপর অল্প একটু হলুদ আর অল্প একটু চিনি দিয়ে ভালো করে টিফিনের ঢাকাটা বন্ধ করে দিতে হবে। এরপর গ্যাসের মধ্যে চাপিয়ে দেব একটা বাটিতে খানিকটা জল, তার মধ্যে টিফিনটা বসিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেব। আধ ঘন্টা পর গ্যাসটা বন্ধ করে দিতে হবে। আর টিফিনটা ঠান্ডা হয়ে গেলে আমরা ঢাকাটা খুলে নেব। আর দেখতেই পাচ্ছ গন্ধরাজ রুই ভাপা রান্না হয়ে গেছে। এরপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।